ওয়েলকাম স্কুইড গেম রিক্যাপের আরও একটি এপিসোডে। আজকে আমরা নিয়ে এসেছি সবচেয়ে সাসপেন্সে ভরা এপিসোড 8-এর ব্রেকডাউন, যেখানে টিকে থাকার লড়াই এসে পৌঁছেছে শেষ পর্যায়ে। আজকের এপিসোডে রহস্য, বিশ্বাসঘাতকতা আর আবেগের মিশেলে ঘটেছে চমকে দেওয়ার মতো ঘটনা। তো চলুন দেখে নেওয়া যাক কী ঘটেছিল এই এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা দেখি ফ্রন্টম্যানের রহস্যময় উপস্থিতি। তার ভাবভঙ্গি থেকে বোঝা যায় বড় কিছু ঘটতে চলেছে। পুলিশ অফিসার জুনহো যখন ফ্রন্টম্যানের লুকিয়ে রাখা সত্যটি উন্মোচন করতে যাচ্ছে, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। জুনহো এতদিন ধরে যা বিশ্বাস করেছিল তা সম্পূর্ণ উল্টে যায় এই মুহূর্তে। আপনারা কি আশা করেছিলেন জুনহো বেঁচে যাবে? আফসোস, কারণ ফ্রন্টম্যান তার নিজের পরিচয় প্রকাশ করে। এই মুহূর্তটি একেবারে অবিশ্বাস্য, যেন এক ধাক্কায় সবকিছু বদলে গেল। সত্যিই এটি এক বিশাল টুইস্ট। জুনহো আবিষ্কার করে যে ফ্রন্টম্যান আর কেউ নয়, বরং তার নিজের ভাই। এতদিন ধরে সে যে উত্তর খুঁজছিল তা এত নির্মমভাবে প্রকাশ পাবে সে নিজেও ভাবতে পারেনি। এই মুহূর্তে তার চোখে ভয়ের সাথে হতাশার ছাপ স্পষ্ট দেখা যায়। তবে গল্প এখানেই শেষ নয়। জুনহো বাঁচার জন্য অনেক চেষ্টা করে, পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকে সে, কিন্তু শেষমেশ তার নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়। এই মুহূর্তটি এতই হৃদয় বিদারক যে দর্শকের দম বন্ধ হয়ে আসতে পারে। ফ্রন্টম্যানের চোখেও এক করুণ নিস্তব্ধতা, কিন্তু সে কোনো অনুশোচনা প্রকাশ করে না। গ্লাস ব্রিজ চ্যালেঞ্জের পর মাত্র 3 জন খেলোয়াড় বেঁচে থাকে, গিহুন, সাংউ এবং সাইবিওক। কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর মুহূর্ত। তারা এখন একটি সুন্দর ডিনার টেবিলে বসে আছে, কিন্তু টেবিলের পরিবেশ শান্ত থাকলেও তাদের চোখে স্পষ্ট মৃত্যুর ভয়। সাইবিওক গুরুতর আহত, তার শরীরে বড় কাচের টুকরো ঢুকে গেছে এবং সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। গিহুন তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে জানে এখানে কোনো ডাক্তার নেই, কেউ তাদের সাহায্য করতে আসবে না। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখে মুখে কষ্টের ছাপ লেগে আছে। এবং ঠিক তখনই ঘটে আরও একটি হৃদয় বিদারক মুহূর্ত। সাংউ নিজের সুবিধার জন্য সাইবিওককে হত্যা করে। আমরা জানতাম যে সে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এভাবে? এটা সত্যিই হৃদয় বিদারক। তার চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে জানে এই খেলার নিয়ম একটাই, টিকে থাকতে হলে অন্যকে শেষ করতে হবে। গিহুন যখন বুঝতে পারে সাইবিওক মারা গেছে, তখন তার চোখে ঝরে পড়ে কান্না। সে জানে যে এখন তাকে শেষ খেলাটির জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু এই ক্ষতির ধাক্কা সে সামলাতে পারবে তো? এতগুলো দিন একসাথে থাকার পর সাইবিওকের এই মৃত্যু তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। সে কি প্রতিশোধ নেবে? এবং ঠিক এখানেই শেষ হয় এপিসোড 8। সামনে অপেক্ষা করছে চূড়ান্ত লড়াই। গিহুন এবং সাংউ, কে জিতবে, কে হারবে, কে বাঁচবে আর কে মরবে? নাটকীয়তা, রোমাঞ্চ এবং প্রতিশোধের এই মুহূর্তটি হবে অবিস্মরণীয়। আপনারা কি মনে করেন, গিহুন প্রতিশোধ নিতে পারবে নাকি সাংউই হবে চ্যাম্পিয়ন? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্রেকডাউনে। ধন্যবাদ।